সত্যি আমি ধন্যবাদ দিতে বাধ্য বাংলাদেশের প্রশাসনকে, সুন্দর একটি কাজ করেছে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি গাছ অটোমেটিক নাকি দাঁড়িয়ে গেছে, এই জন্য অলরেডি মানুষ এসে এখানে লাল কাপড় বা যে একটা আকরা মাজার বা কড়ই গাছ বাবা বানিয়ে ফেলার একটা কাজ শুরুই করে দিয়েছিল। আসুন একটু ভিডিও দেখি, তারপর কথা বলি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর ফের সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া সেই আলোচিত গাছটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে ঘিরে কুসংস্কার এবং মাজার তৈরির চেষ্টা রুখতে শুক্রবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হয়। স্থানীয়রা জানায়, প্রায় মাস দেড়েক আগে আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সিবাড়ির একটি পুকুর পাড়ে গাছটি ঝড়ে উপড়ে পড়ে যায়। পড়ে থাকার পর গাছটির ডালপালা এবং উপরের অনেক অংশ কেটে ফেলা হয়। গত এক সপ্তাহ আগে হঠাৎ করে ডালপালাহীন 15 ফুটের অবশিষ্ট কাণ্ডটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এক পর্যায়ে কিছু উৎসুক মানুষ গাছটির নিচের অংশ লাল কাপড় দিয়ে মুড়িয়ে দেয় এবং সেখানে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মানত করা শুরু করে। এমনকি চারিদিকে নিশানা টাঙিয়ে জায়গাটিকে মাজার সদৃশ রূপ দেওয়ার চেষ্টা করা হয়। তো দেখলেন, আমরা এই হলো আমাদের মুসলিমদের অবস্থা। মানে হিন্দুরা যেমন কোনো কিছু দেখলেই পূজা করা শুরু করে দেয়, আমাদের মুসলিমরাও কি এক অধপতন একবার ভেবে দেখেন। ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এর চর্চাটা সবচেয়ে বেশি। তাই বলতে এমন নয় যে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ভালো আলেম নেই। আপনি জানেন শয়তান কোথায় তার বেশি ডিউটি, যেখানে ভালো মানুষ থাকে সেখানেই কিন্তু শয়তানের ডিউটি বেশি থাকে। তো আলেমদের বিরুদ্ধে শয়তান কিভাবে মানুষকে কারা করাবে, এজন্যই কিন্তু শয়তান সবচেয়ে বেশি ওই জায়গায়। তো যেমন ভণ্ড আছে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক এমন বড় বড় আলেমও কিন্তু সেখানে আছে। তো আমরা কতটা মুখমাফি বললে হয় না যে একটা গাছ পড়ে গেছে, এটা তো স্বাভাবিক বিবেক দিয়েও বোঝা যায়। গাছের নিচে এক সাইড যখন দেখলাম পুকুর পাড়ের মতন, তো সেখানের মাটি সরে গেলে তো অটোমেটিকই দাঁড়িয়ে যেতে পারে। তো সেখানে পূজা করা শুরু করে দিয়েছে। ধন্যবাদ প্রশাসনকে। তবে এখানেও আরেকটি সতর্ক, প্রশাসন কিন্তু যে ফায়ার সার্ভিসের লোক নিয়ে এসে গাছটা সরিয়েছে, তার মানে তাদের ভিতরেও এমনটা হয়তো আমার ধারণা কল্পনা ছিল যে গাছ কি আবার অলৌকিক কোনো কিছু করে বসেনি, এই জন্য ইমার্জেন্সি ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা কাটছে। যাই হোক, ধন্যবাদ যে এই আকড়াগুলা, ঠিক প্রত্যেকটা আকড়ার ক্ষেত্রে এরকম মাজার বলেন, শুরুতে কিন্তু এভাবেই শুরু হয়।